নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এখানে আছে কই মাছ, পটল। আজকে একটা অন্য রকম রেসিপি বানিয়ে দেখাবো কই পটলের। এটা আমার শ্বশুর মশাইয়ের বলতে পারো আর্জি, ওনার কথাতেই আজকে এটা বানাচ্ছি। এখানে আছে আদা, জিরে আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি মশলার ভেতরে। আর এই যে পটলটা লম্বা করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পটলটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে নুনটা ভালো করে ঢুকে যায় এর পটলের ভেতরে। আর আমি এই মাছটা, কই মাছটা করব সম্পূর্ণ কাঁচা। প্রথমে আমি পটলটা মেখে নিলাম। এবার দেখো, এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি মাছের ভেতরে। আর এখানে আমি সর্ষের তেল দিচ্ছি, কারণ প্যাকেট থেকে ঢালছিলাম, ঢালার পরে কিছুটা তেল এতে রয়ে গেছিলো, ওই জন্য প্যাকেট থেকে এখানে দিয়ে দিলাম। এবার যে মশলাটা বেটেছি সেটা দিয়ে দিলাম এর ভেতরে। এবার ভালো করে মাছটা মেখে নেব। দেখো, এখানে সম্পূর্ণ কাঁচা মাছ। কই মাছ একটু বেশি ভাজলে না শক্ত হয়ে যায়, বিশেষ করে আমাদের কই মাছটা যখন আনে খুব বড় বড় মাছ নিয়ে আসে। আজকে একটু ছোট মাছ, তার জন্য এইভাবেই করব আমি। আর দেখো, মশলাটা একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি পটলটা একটু ভেজে নেব। পটলটা এমনভাবে ভাজবো যাতে আদা সেদ্ধ হয়ে যায়, সেইভাবে পটলটাকে ভাজতে হবে। একটু চাপা দিয়ে নিভু আছে ভাজবো আমি। দেখো, স্লিপ কেটে কেটে যেন পটলটা উল্টাচ্ছেই না, পড়ে পড়ে যাচ্ছে। দেখো, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পটলটা তুলে নেব। পটলটা ভেজে নিয়েছি আর পটলটা তুলে নিলাম। এবার এখানে বাকি তেলটার ভেতরে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। জিরে তেজপাতার একটা সুন্দর গন্ধ আসবে, সেই কারণেই ফোড়নটা দিয়েছি। এইবার দেখো, এখানে সম্পূর্ণ কাঁচা মাছ আমি এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি। এবার সঙ্গে সঙ্গে আমি কিন্তু জল দিয়ে দিলাম, কারণ আমার শ্বশুরমশাই বলছিলেন যে মাছটা মেখে করতে। তাও আমি শুধু, আমার মনে হচ্ছে কেমন যেন একটা হবে, আমি ওই কারণে ফোড়নটা দিলাম। এখানে দেখো, একদম পুরো কাঁচা মাছ দিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি। এবার এই জলটাতেই
মাছটা সেদ্ধ হয়ে যাবে। এবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে আমি বেশি করে লঙ্কা দিয়েছি, কারণ আজকে সোমবার, আমি খাবো না, সেই কারণে ওরা খাবে ঝাল ঝাল। এবার ফুটে উঠেছে, পটলগুলোও দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ আসছে, এই যে জিরে আদা লঙ্কা বাটার না একটা সুন্দর গন্ধ আসছে এই ঝোলটার থেকে। এটা খুব বেশি ঝোল ঝোল থাকবে না, অল্প ঝোল থাকবে, সেই অবস্থাতে নামাতে হবে। এবার আমার এই যে কই পটলের ঝোল রেডি। এবার ওপর থেকে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। এই ভাজা মশলা দিলে যেন আরও টেস্টটা বেড়ে যাবে। এবার খুন্তির সাহায্যে একটু মাছটা আরেকটু উল্টে দিচ্ছি, যাতে পুরো ভেতরটা ভাজা মশলাটা চলে যায়। তা আমি আমার শ্বশুরমশাইকে খেতে বসিয়েছি। এখানে আমার দিদি ননদ এসছে, মানে ননদের কথা কি বলবো, সে ননদ হচ্ছে আমার মায়ের থেকেও বড়। তার জন্য শ্বশুরমশাইকে আমি মেঝেতে জায়গা নেই, ওই জন্য একদম পুরো খাটের ওপরে পেপার পেতে দিয়ে দিয়েছি ওনাকে খেতে। উনি বলছে, গন্ধ শুনেই বলছে যে বাহ, খুব সুন্দর একটা গন্ধ আসছে মাছের ঝোলটার থেকে। এইদিকে আমার কর্তামশাই যে খাচ্ছে ডিম বের করে, ওফ আমাকে দেখাচ্ছে খাবে, লোভ লেগে যাচ্ছে, কিন্তু কি বলবো, নিরামিষ, আমি তো খেতে পারবো না। আর ওর পাশে আমার দিদি ননদ বসছে, তো দুজনাই খাচ্ছে দেখো বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও।